নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। কতটা মুচমুচে এবং ঝুরঝুরে হয়েছে অনুষ্ঠান বাড়ির মতো আলুর চিপস, তোমরা তো বুঝতেই পারছো বা শুনতেই পারছো। কি দারুণ হয়, তোমাদের কি বলবো। এটা আমার রিকোয়েস্টেড ভিডিও। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। দেখো, আমি প্রথমে কয়েকটা আলু নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। ধোয়াটা হয়ে গেছে, তারপর সাইড করে রেখে এরকম গ্রেটার সবার মোটামুটি থাকে, এই যে মোটা দিকটা দিয়ে আলুটাকে এক টানেই আলুর চিপসটাকে তৈরি করে নিতে হবে। দেখো, একদম এক টান দিয়ে কিন্তু আমি আলুর চিপসগুলো তৈরি করেছি, একদম সবকটা লম্বা লম্বা হবে। তারপরে দেখো, আমি বেসিনের কল খুলে ভালো করে ৮-১০ বার ভালো করে ধুয়ে নেবো। এই যে মানে আলুর যে সাদা এটা থাকে না, ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে ৭ থেকে ৮ মিনিট একটু জল ঝরিয়ে রেখে দেবে, বা কোনো টাওয়ালের উপরেও দেওয়ার প্রয়োজন নেই, একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিলেই হবে। তাতে কোনো আরও একদম সুন্দর আলুর চিপস তৈরি হবে। তারপরে দেখো, আমি কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হওয়ার পর খানিকটা আলুর চিপস আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, কমিয়ে দিলে কিন্তু হবে না। দেখো, আলুর চিপস যখনই হয়ে যাবে না, একদম উপরে ভেসে উঠবে। তোমরা এরকম সাদা সাদা অবস্থায়ও কিন্তু তুলে নিতে পারো, কিন্তু আমাদের একটু লালচে খেতে ভালোবাসে বলে আমাদের একটু লালচে লালচে করে ভাজলাম, মানে লাল লাল করে ভেজেছি। এবার ওইভাবে দেখো ভাজাগুলো হয়ে গেছে, এক এক করে সমস্ত মানে আলুর চিপসগুলো তুলে নিলাম একটা ঝাঁঝরির উপরে। নিচে একটা টাওয়াল পেপার দিতে পারো, দিয়ে ওটাকে রাখতে পারো, তাহলে তেলটা পুরো সোপ করে নেবে। বা ন্যাপকিন দিয়েও রাখতে পারো, তাহলে কী হয়, নিচ থেকে ঝাঁঝরির নিচ থেকে তেলটা বেরিয়ে যাবে। আবারও খানিকটা আলু দিয়ে আলুর চিপস দিয়ে নিয়ে ওইভাবে তৈরি করে নিলাম। দেখো, আবারও সব লালচে করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এক এক করে সমস্ত আলুর চিপসগুলো এইভাবে আমি ভেজে নেবো। দেখো, এতটা সুন্দর লাগছে না দেখতে, বাড়িতে এইভাবে বানিয়ে নেওয়া যায়, তোমরা কি বলবো। বাড়িতে তোমরা ট্রাই না করলে বুঝতেই পারবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে কারি পাতা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি, কারি পাতাগুলো সমস্ত দিয়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে কিছু শুকনো লঙ্কা গোটা, সেগুলোকেও দিয়ে দিলাম। ওগুলো ভাজা হোক পাশে, এদিকে কারি পাতাগুলোও ভাজা হয়ে যাবে। কারি পাতাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকে সমস্ত তুলে নিলাম। তারপরে দেখো, লঙ্কাগুলো এখনো ভাজা হয়নি বলে তুলিনি, কিছু চীনাবাদাম আছে, সেগুলো ভাজতে দিলাম। তারপরে দেখো, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিলাম। আর হচ্ছে বাদামগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নিলাম। কিছু চিড়ে আগে থেকে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রেখেছি, এবার চিড়ে দিয়ে দিলাম ১ মুঠ, সেগুলোকেও আমি তেলের মধ্যে এরকম হাই ফ্লেমে ভেজে নিলাম। দেখো, ভাজা হলে উপরে কিন্তু চিড়েগুলো একদম ভেসে উঠবে, তখনই তুলে নিতে হবে। এবার উপর থেকে একটুখানি বিট লবণ ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেবো। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকো, নিত্য নতুন ভিডিও পেতে